বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো প্রকল্পের সাফল্যের জন্য রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্র। কিন্তু 2021 সালের পর থেকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ। এই বিষয়টিকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা বলে ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। শুক্রবার পূর্ব বর্ধমানে জেলা সফরে এসে পঞ্চায়েত দপ্তরের কাজ পর্যালোচনার বিশেষ বৈঠকে মন্ত্রী বলেন, এই প্রতিকূল পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করে কাজ চালিয়ে যাচ্ছে। বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন সহ পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বৈঠকের মূল লক্ষ্য ছিল পঞ্চায়েত দপ্তরের কাজ আরও দ্রুত করা। মন্ত্রীর পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন। রাজ্যের দাবি, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানুষের জন্য কাজ চালিয়ে যাবে সরকার। তবে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জেরে প্রকল্পের গতি কতটা বজায় থাকবে সেটাই দেখার। দেখুন, আপনারা জানেন যে 21 সালের নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব গ্রামীণ উন্নয়নের কাজ হয় সেগুলো এই রাজ্য, যেখানে কি 100 দিনের কাজ, কি গ্রামীণ আবাস, কি গ্রামীণ রাস্তা, সবগুলো প্রকল্পের জন্যই রাজ্য পুরস্কৃত হতো। তা সত্ত্বেও 21 সালের পর থেকে বিভিন্ন ছুতো দেখিয়ে কেন্দ্রীয় যে আইনত আমাদের যেসব প্রাপ্য তার থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার্থে তিনি নিজের রাজ্যের তহবিল থেকে দিয়ে যাচ্ছেন। 100 দিনের কাজে অনুমোদিত কর্মদিবসের ভেতরে যারা কাজ করেছিলেন সেই সব দুস্থ মা ভাই বোনেরা গ্রাম অঞ্চলের, তাদের প্রাপ্য মজুরির থেকেও বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার। উনি সেই বকেয়া মজুরি দিয়ে দিয়েছেন। 100 দিনের কাজে তারা বঞ্চিত হচ্ছিল। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মদিবস সৃষ্টি করে সেখানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের ন্যূনতম 50 দিন কাজ দেওয়ার উনি ব্যবস্থা করেছেন। গ্রামীণ আবাস যোজনায় 18 সালে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন দেখানোর যে প্রকল্প, যে 22 সালের ভেতরে ভারতের 75তম স্বাধীনতার উদযাপনের সময় প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ থাকবে, সেই বাড়িতে নলের জল থাকবে এবং সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে, শৌচালয় থাকবে এবং গ্যাসের চুলা থাকবে। সব চুলোয় গেল প্রতিশ্রুতি। 22 সালে কিছুই হলো না। 18 সালে আমাদের সকলকে দিয়ে উনি তালিকা তৈরি করালেন। সরাসরি কেন্দ্রের পোর্টালে সেই তালিকা নাম উঠে গেল, অথচ 22 সাল অবধি কিচ্ছু হলো না। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার চিঠি দিয়ে এবং 3বার নিজে গিয়ে এই বঞ্চনার বিরুদ্ধে এবং আমাদের গরিব গ্রামীণ মানুষদের অসুবিধার কথা জানিয়েছিলেন। দেখব বলে কিছু হয়নি। তারপরে উনি নির্দেশ দেন, আমরা নভেম্বর মাসের 7 তারিখে 2022 সালে গিয়ে তদানীন্তন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের সচিব মহাশয় দেখা করি। ওনারা তখন আলোচনার পরে আমরা যেসব তথ্য ওনাদের দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে আমরা সন্তুষ্ট, আর কোনো নতুন তথ্য আমাদের চাওয়ার নেই এবং আমরা এখন সব প্রকল্পে যৌথভাবে রাজ্যের সঙ্গে আমাদের সব কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব প্রকল্প হয় গ্রাম উন্নয়নের সেগুলো চালু করব। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা 24শে নভেম্বর 2022 সালে প্রথম 11,36,000 বাড়ির বরাদ্দ পাই। কন্ডিশন দেওয়া হয় যে যাতে 1 মাসের ভেতরে ওই 18 সালের তৈরি করা যে তালিকা, 4 বছরে আর্থসামাজিক পরিবর্তনের ফলে যদি কারুর এখন আর যোগ্যতা না থাকে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা, মানে যাচাই উত্তর যে তালিকা হবে তার থেকে 11,36,000 নাম তুলে দেবেন। আমরা 11,01,000 নাম 1 মাসের ভেতরে নতুন করে যাচাই করে দিবারাত্র আমাদের সব সহকর্মীরা, আমাদের আধিকারিকরা রাজ্যের থেকে ব্লক স্তর অবধি তারা যাচাই করে নাম তুলে দেন। 15 দিনের ভেতর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 7,400 কোটি টাকার মতন আসার কথা ছিল, সেই পয়সা কিন্তু আসেনি এবং বারংবার বলা সত্ত্বেও না আসার ফলে আপনাদের মনে আছে 24 সালের মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেন যে যদি
নভেম্বর 24-এর ভেতরে যদি কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ না আসে, তাহলে আমি রাজ্যের যে মানুষদের দ্বিতীয়বার আশা জাগিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের আমি সম্পূর্ণ অর্থ অর্থাৎ 1,20,000 টাকা করে এই সহায়তা গ্রামীণ পাকা বাড়ি করার জন্য আমি সেই সব তালিকাভুক্ত মানুষদের দেবো। তার সঙ্গে সংযোজিত হয় যারা অধুনা যেসব প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেছে সেই সব গৃহহারা মানুষদের নাম সংযোজিত হয়। যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী যে নম্বর ছিল তাতে অভিযোগ জানান এবং সেই সব ক্ষেত্রেও যাচাই করে তাদের নাম সংযোজিত হয়। এইভাবে 11,01,000 আরও 1 লক্ষ অর্থাৎ 12 লক্ষ মানুষকে উনি বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা দেওয়ার নিমিত্তে প্রথম কিস্তিতে 60,000 টাকা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, 17ই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করে 7 দিনের ভেতর মোটামুটি সকলকে টাকা পৌঁছে দিয়েছেন। ঠিক একইভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে উনি পথশ্রী নামক প্রকল্প 2, প্রকল্প 3 তিনি চালু করেন এবং প্রায় 20,000 কিলোমিটার রাস্তা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য তিনি অর্থ দিয়ে করিয়েছেন। এই প্রত্যেকটি প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কেন্দ্রের বঞ্চনার প্রত্যুত্তরে প্রেক্ষিতে করা হচ্ছে। এই যে এই এতগুলো প্রকল্প চলছে, এছাড়াও 15th ফাইন্যান্স কমিশন, 5th স্টেট ফাইন্যান্স কমিশনের যে অর্থ গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে সেগুলো যথাযথ ব্যবহার এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি পদাধিকারী এবং সদস্যা সকলকে দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে যে মানুষের কল্যাণে এই এতগুলো পরিষেবা যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় তাদের তহবিল থেকে, রাজ্যের তহবিল থেকে করানো হচ্ছে, তা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে অতি সত্বর কোনো রকম দেরি না করে রূপায়িত হয়। সেই জন্যই আজকের এগুলোর পর্যবেক্ষণের ব্যবস্থা। আমার সঙ্গে আমাদের রাজ্যের যিনি প্রধান সচিব আছেন গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের এবং বরিষ্ঠ সব আধিকারিকরা রাজ্য স্তরে যারা বিভিন্ন প্রকল্পের দায়িত্বে আছেন এবং তারা পর্যবেক্ষণ করেন, তারা আছেন। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের পূর্ব বর্ধমানের সদস্যা এবং পদাধিকারী তারা রয়েছেন, জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক যারা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।